প্রতিটা মানুষকে পরিবর্তন করার তারা তাদের মতো করে ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল চেহারা লেবাস পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি আমরা সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বাই, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলে সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক, কথা বুঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কিনা? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনেও বুঝবেন এটা, ওই যে হবে তো বুঝছেন। ফাকাদ কাফারা, সে কুফরি করল। শায়েখ বলছে আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন পরে না ব্যাখ্যা করবেন না, তরজমা বলেন আগে, লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল, সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ আগুনে পুরাই ফেলি। বলে নাই আল্লাহ রাসূল? বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুরাই ফেলি। তারে শুধু কি পরিমাণ রাগ করছে নবী, কথা বলেন না? না এটা খুব আদর করে গেছে না, এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার সাগর যিনি, মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। রাসূল আর কি বলতো? আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্দর্শ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়া। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে কোন আমি না এটা মনে এমনি কইছি আরে আসলে কোনো এরকম তো না তো তাইলে ডোলে এমনি ডোলে নবীর এসকে ডোলে লড়ে হ্যাঁ নবীর এসকে আপনি ডোলেন সেজদা কোথায় নামাজের জামাত কোথায় চেহারায় দাড়ি কোথায় বিবির পর্দা কোথায় ফজরের নামাজের সেজদা কোথায় বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায় পাক নাফাক কোথায় হালাল হারাম কোথায় হ্যাঁ সুদখোর নবীর আশেক বলেন না কেন কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আশেক বলেন না কেন চাচা যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে নাচ গান নাটক সিনেমা ও নবীর আশেক যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে ও রাসূলের আশেক কি বলে বিবেক কি বলে ইনসাফ কি বলে তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও কোরআন হাদিস তো নাই পাইতা না যুক্তি দিয়েই বুঝাই দাও না চাই অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মহব্বত করতেন পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা সেই নবীর বিরোধিতা করে করে অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি আজকেও আমার কাছে একটা কিতাব আছে আল ইশক ইশক কই না আমরা যে আশেক ইশক এই কিতাবের নামে এটা আমার গাড়িতে আছে মানে পড়ার জন্য আনছি পড়ি আর কি গাড়ির বিষয় ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে ইশক কাকে বলে ইশক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা অতিক্রম তাহলে যদি কেউ আশেক হয় তো এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না শুধু ভালোবাসে ওই প্রিয়জনকে ছাড়া যার কল্পনায় যার চেহারায় যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না তাকে না বলবো কি মিয়া আশিক তাজাউযু হাদ্দিল মুহাব্বা মুহাব্বতের হদ সীমানা অতিক্রম করা ইশক এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না এজন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই কোরআনেও কোনো আয়াতে নাই হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নেই মানে আল্লাহ এবং তার রাসূল যেন বলছে বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই তুমি সীমানাত থাকো মহব্বতেই করো কথা বুঝেন নাই সীমানা ফারণ লাগবে না জায়গায় থাকো তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো ভালোবাসো ভালোবাসো এজন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই বুঝছেন না হাদিসেও নাই আছে মহব্বত কোন শব্দ আছে মুহাম্মদ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো তাহলে পূর্ণ মুমিন হতে এই যে মহব্বত আল মারউ মা'a মান আহাব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে হাসর হবে এই যে মহব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু আল্লাহ বলে তোমার দুনিয়ার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাবা স্বজন তোমার ব্যবসার মাল তোমার সাজানো বাড়ি তোমার উপার্জনের সবকিছু এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ
এটা যদি সবচেয়ে প্রিয় মোহাব্বতের না হয় ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করুন। কোরআন শরীফে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু। কোরআনের আয়াত ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল কামিয়াব জান্নাতি। অনুসরণ করতে হবে। তাইলে বাপ আমরা প্রত্যেকেই এটা বুঝা দরকার, আমাদের জীবন আমরা যদি আরো 1000-12 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন, 1 জন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। এই তো কথা, এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে, সেটা তো দূষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা ফুর্তি আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তো না আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কোন। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়, আপনি কোন না এমন অবস্থাটা কি? টাইমটা মিলান যাবো, 5 ওয়াক্তে টাইমটা মিলানো যাবে, রুকু সেজদা মিলানো যাইব, কি পিঠা লাগবে, আর বাকি কাম তো পরে, আরো তো আমল রয়েছে এই বকার, এগুলার বেড়া এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য, ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আগে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না,
ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি, অবার বুদ্ধি। তারপরে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও, পরে জানাও কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এ বুদ্ধি মানে এগুলা পরে সামালে দম যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাবায়ে কেরামের কলিজায় স্বপ্নের মাধ্যমে আজান শিখাইয়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইসা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান শুরু করছে, এই প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে, দৌড় নবীজির কাছে। মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে, আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলমু, হায় পারলাম না, ও তো আগে কইলে চাইসা, বুঝছেন না, জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হইতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তো মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই এসে পর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা, এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আপনি এই ভাই ওটা বেটান থেকে ফালতু কথা করবেন। তুমি শুনবা না তোমার বয়ান, তামাশা আর কি। হের একটু ফর হেরটা হের ছবি উড়ায়, নিজে নিজে উড়াইতে আছে, আর কি কয় না করি দিয়ে আমি কিনব। জি তাইলে ছুটে গেছে। সবকিছু রব্বুল আলামিন বুঝাই দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে। 23টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব, সব বলে যাব। একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, 1 গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে। বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না ডান পাও দিয়ে ঢুকবো, এটা পর্যন্ত উম্মতকে শিখাই গেছে। আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইর হইব না বাম পাও দিয়ে বের হবে, উম্মতকে এটা বলে গেছে। 3টা ডিলা লইব না 4টা ডিলা লইব, এটা বলে গেছে। কোন জিনিস দ্বারা ডিলা নিবে, কোন জিনিস দ্বারা ডিলা নিতে পারবে না, এটা হাড্ডি হইলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না। কথার কথা, কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না, এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথা নাকি কাছে গিয়ে, বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে, এটা পর্যন্ত বলে গেছে।
হাত্তাল খিরআ, বসার পদ্ধতিও কি বলে দিয়েছে। বাথরুমে বসবে কি? তাইলে বলেন তিনি আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, রাত নাই দিন নাই, কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝাই দিয়েছে। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালি করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই। তাহলে আর কয় বছর? বুঝেন নাই? আর কয় বছর? 9 বছর। 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন।